নিষেধাজ্ঞার বেড়াজাল আর রণতরীর হুঙ্কার সব মার্কিন কৌশলই যেন ভেস্তে যেতে শুরু করেছে। ঠিক এমনই প্রেক্ষাপটে এবার ট্রাম্পের বিশেষ বার্তা নিয়ে ইরানে হাজির হলেন পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির। তবে কি তেহরানের শর্ত মেনে নেয়াই ওয়াশিংটনের এখন একমাত্র পথ, নাকি অন্য কোনো গোপন পরিকল্পনা নিয়ে আগাচ্ছে ট্রাম্প? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নতুন করে ঘনীভূত হচ্ছে। এর মধ্যেই ইরান উপকূলে মার্কিন নৌ অবরোধ জোরদারের পরও একের পর এক বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে হরমুজ প্রণালী অতিক্রম করছে, যা কার্যত ওয়াশিংটনের অবস্থানকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলছে এবং বাস্তব পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করছে। এই পরিস্থিতিতে একদিকে তেহরানের পক্ষ থেকে পাল্টা সামরিক প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আর অন্যদিকে ইসলামাবাদে সাম্প্রতিক আলোচনা ফলাফল ছাড়াই শেষ হওয়ায় কূটনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এমন প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় আলোচনা শুরু করার লক্ষ্যে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির। তার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও এই সফরে অংশ নিয়েছে বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। জানা গেছে, তেহরানের কাছে যুক্তরাষ্ট্রের বার্তা পৌঁছে দেওয়া এবং সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার সমন্বয় করাই এই সফরের মূল উদ্দেশ্য। একই সঙ্গে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থাও জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই ইসলামাবাদে দুপক্ষের মধ্যে নতুন করে বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ার পর থেকেই পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তেহরান। পাশাপাশি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের অনস্বীকার্য অধিকার, যদিও এর মাত্রা এখনো আলোচনাধীন অবস্থায় রয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, খুব শীঘ্রই আবারও আলোচনা শুরু হতে পারে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং সামগ্রিক পরিস্থিতি দ্রুত পরিবর্তনের দিকে এগোচ্ছে। সব মিলিয়ে তেহরানে পাক সেনা প্রধানের এই সফর নতুন করে কূটনৈতিক তৎপরতা বাড়ার স্পষ্ট ইঙ্গিত মিলছে। মেহেদী হাসান, ATN নিউজ।